হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। কালকে চলে গিয়েছিলাম সন্ধেবেলা আতিফকে টিউশন থেকে আনতে। আসার পথে একটু মার্কেটে গিয়েছিলাম ওর জন্য খাবার দাবার কিনতে। বাড়িতে কিছু খাবার দাবার না থাকলে বাচ্চারা কিন্তু পেরেশান হয়ে যায়। ওর জন্য একটু পিৎজা নিয়ে নিয়েছি আর কাজু বরফি নিয়েছিলাম ওই 6 পিসের মতো। তারপরে বাটার নিয়েছি, একটা বাটার কিনলাম। তারপর দেখলাম আবারও অনলাইন থেকে যেটা অর্ডার করেছিলাম সেটাও এসে গিয়েছে, ওটাকেও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তারপরে এই যে বিস্কিটটাও অর্ডার দিয়েছিলাম অনলাইনে, সেগুলো আসার পর তুলে রেখে দিয়ে এখন পিৎজাটা গরম করে আতিফকে দিয়ে দেব, ও খেয়ে নেবে, আমাকেও একটু শেয়ার করে। তারপরেই কিন্তু ও খায় যে কোনো জিনিস। তারপরে এটা আজকে সকালে আতিফ স্কুলে চলে যাওয়ার পর অফ ক্যামেরায় আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে নাস্তা করে নেব। এখানে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আর কাজু বরফি আর এই যে রুটিটা সেকেছি, এটা দিয়েই নাস্তা করব সকালের। নাস্তা করতে করতে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নেব, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, ভিডিওয় দেখানো কোনো পার্ট বা অংশ ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তারপরে এই যে বাজার করিয়ে নিয়েছিলাম মুরগির মাংস, ওটাই আজকে আলু দিয়ে একটু ঝোল জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা ভেজেই রান্না করব। আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি এই কড়াতেই পটল ভাজবো, একটু পটল ভাজা করে নেব। শুধু একটা তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে না, যতই গরম হোক কষ্ট হোক, দুটো তরকারিই প্রায় রান্না করি। একটু পটলটাও ভেজে নেব, সব রকম বেসিক মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে এই কড়াতেই পটলটা ভেজে নেব। তার মধ্যে পটলটা দিয়ে দিলাম, পটলটাকে একটু ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব ছাঁকা তেলে। আলু ভেজেছিলাম যেহেতু তেলটাতে, তাই একটু বেশি করেই তেল হয়ে গিয়েছে। পটলটা ভেজে তুলে নিয়ে এর মধ্যেই আমি মুরগির মাংসটাও রান্না করে নেব এই তেলেতে। তারপর মুরগির মাংসটা যেহেতু আমি ভেজে রেখেছি, মশলা কষিয়ে তারপরেই রান্না করব। পটলগুলো ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর তেলটা যেন একটু কম মনে হচ্ছিল, যেহেতু মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করছি, আর একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 পিসের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু পেঁয়াজের পেস্টও দেব। পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু মশলাটা ভেজে এর মধ্যে সব রকম বেসিক মশলা দিয়ে দেব। বেসিক মশলা আমি সবসময় চেষ্টা করি একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার, তাহলে রান্না করতে সুবিধা হয়। সমস্ত মশলা, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, ভাজা জিরে আর ওই যে হোমমেড বিরিয়ানির মশলা, ওটাও দিয়ে দেব। মুরগির মাংসটাও ভেজে নিয়েছি। সমস্ত কিছু মশলা অ্যাড করে ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে মুরগির মাংস আর আলুটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরেই এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। মুরগির মাংসটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আলু দিয়ে ওই একবারের মতো কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়ে আমি চলে যাচ্ছি গোসল করতে। গোসল করে নামাজ টামাজ পড়ে নেব। তারপরে এখানে প্লেট সাজিয়ে মা ছেলে মিলে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আতিফের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব। ও যেহেতু একটু পরেই পড়তে চলে যাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্যও দোয়া করবে। আল্লাহ হাফেজ।